তোরে আজকে কি করে কি করে বাড়ি বলতে মনে হয় যাতে পারবো না মনে হয় বাসায়। কিরা ফোন দিল আবার এই সময়? হ্যালো চেয়ারম্যান সাহেব, দিলীপের মাল আসছে অনেকগুলো, এগুলো কি করব? আরে কি মাল আইছে সেটা কো আগে। মসজিদ মাদ্রাসার জন্য 3 বোন মাছের বাচ্চা আছে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, সে তো ভালো কথা। তা কি করবি আইডিয়া কি আমার কয়ে দেওয়া লাগবে? তুই জানিস না আমি কি করবি এতদিন ধরে আমার সাথে রয়েছিস, তা বুঝিস না? ওই সব জায়গায় 2-5 কেজি করে দিয়ে বাকিটা সব আমার পুকুরি ছেড়ে দে যা। চেয়ারম্যান, এই যে জনগণের আশা যে মালামাল গুলো আত্মসাৎ করে তো খাইলেই, এখন কি মসজিদ মাদ্রাসার মালামাল গুলো আত্মসাৎ করে খাওয়া লাগবে? পাপ হবে না রে? এইটা কি দেখিছো? দেখছি তসবি। এইটা পড়লে কি হয় জানো? এটা পড়লে হয় সব। হিসাব আমার মিলানোই আছে। ওই যে তসবি পড়ে যে সব হচ্ছে আর যে পাপ করেছি, এই দুটা পাপে আর সবে সমান সমান, আর মাঝখানে মাছ খাবো খায়। চেয়ারম্যান, যা করলেন জীবনে মরার পরে দিবেনে। ও আমি বুঝবানি। যাই হোক, 6 মাস ধরে ঘুরাইতেছো পায়খানার সিলাপ দিবে বলে, কই দিলা না তো? ওহো, আমি যে বাথরুমে যাবো এটা তো ভুলেই গেছিলাম। তুমি দাঁড়াও, আমি আসতেছি। যাক, শান্তি পাইলাম। হ্যাঁ, তুমি জানো কি বলতে চাইছিলে? বলো দি। তোমার আশায় থেকে থেকে হাগি গিয়ে বাগানে, আর কতদিন হাগবো আমি আগানে বাগানে? আগানে বাগানে না হাইগে আমার খেতে যায় হাইগে। তোমার খেতে যে আমার হাগা লাগবে কে? আমার খেতে হাগলি পরে তাইলে জৈব সার হবে, আমার ফসলটাও ভালো হবে, আর টাকাগুলোও বেঁচে গেল। মানুষের ওই জিনিস আবার জৈব সার, ফসল উৎপাদনও ভালো হয়। চেয়ারম্যানের কি বুদ্ধি, এই জন্য কি আমার সিলাপটা দিচ্ছ না? আরে বাবু না, ওই মাল আসলে তুমি পাবানি, তুমি চিন্তা করে না। আমার কাছে খবর আছে, ওই সোহেল রানার বউরে দাও, ওই মিন্টুর বউরে দাও, ওই আতরের বউরে দাও। আবার দেখি ওদের বউর সাথে কি রসের আলাপ। আমার বউ নাই দেখে আবার দিচ্ছ না। আরে মিরাজ, সাবধানে কথা বললো, আমি কিন্তু এই এলাকার চেয়ারম্যান। তুমি আমার বালের চেয়ারম্যান। কি এত বড় কথা? আমি একজন চেয়ারম্যান, তোর যা যা আমি দিতে চাইছিলাম, যা যা ওয়াদা করছিলাম, কিছুই দেবো না। কি করবি তুই? কি করবি? খারাপ, তোর চেয়ারম্যানগিরি ছুটাচ্ছি। কি করবি তুই? কি করবি? কি করবো দেখবি। শালা, আমি একজন চেয়ারম্যান, একটা মানুষও আমার দাম দেয় না, যে পারে এসে থাপড়ায় চলে যায়। Bring the action. ওয়ালাইকুম আসসালাম। তুমি কিরা বাবা?
তোমার তো ঠিক চিনতে পারলাম না। চোরেরা করে চুরি, খুনিরা করে খুন, আমি বডিগার্ড লিংকন। এই ইনকাম? না, আমি লিংকন। বাবা, তুমি আমার কাছে কি জন্য আইছো? আপনার নাকি একটা বডিগার্ড প্রয়োজন, সেজন্য আমি ইন্টারভিউ দিতে এসেছি। ওহো, বুঝতে পারছি, আমি আসলে ভুলে গেছিলাম। আচ্ছা, ভালো কথা, তাহলে তোমার ইন্টারভিউ শুরু হচ্ছে। আচ্ছা বলো তো, কতগুলো গরু হইলে এক পাল গরু হয়? আসলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি আপনার বডিগার্ড হওয়ার জন্য, আমি গরু রাখতে আসিনি। ও আচ্ছা, তাইলে তোমাকে খাওয়া টাকা ফ্রি, বেতন দেবো 10,000, চলবে? একটা কথা বললেন আপনি, একটা বডিগার্ডের বেতন কখনো 10,000 হয়? আমি সাবেক আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বডিগার্ড হওয়ার জন্য আমি একটা অফার পেয়েছি, তাও যাইনি। আমি আপনার কাছে এসেছি যে দেশের মানুষকে সুরক্ষা দিয়ে আমার ফরজ। আসলে চেয়ারম্যান সাহেব, আপনি রাখাল রাখতে চেয়েছেন, আমার মতন বডিগার্ড রাখতে চান নাই। এই বেতনে আমার হবে না, আমি চলে গেলাম। কি ব্যাপার বাবা, তুমি আবার ফিরে আসলে যে? চেয়ারম্যান সাহেব, মেয়েটাকে ও, ওইটা আমার একমাত্র মেয়ে। এত সুন্দর মেয়ে থাকলে তো ফ্রিতেই থাকা যায়, টাকা পয়সার কি দরকার? যেভাবেই হোক একেই আমার জীবনের হিরোইন বানাতে হবে, চাকরিটা আমাকে করতেই হবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আপনার বডিগার্ড হওয়ার জন্য রাজি। আচ্ছা, বডিগার্ড কিংকং? কিংকং নয়, লিংকন। ও হইলো আর কি। তা কিংকং, তুমি এই যে এলাকার মানুষ আমার কত সম্মান করে, তুমি দেখলি বুঝতে পারবা। এই যে চেয়ারম্যান সাহেব, এটা কে? দেখে বুঝতে পারছিস না এটা কি? এটা হচ্ছে কি আমার বডিগার্ড। বডিগার্ড? চেয়ারম্যান, তুমি যে 10,000 টাকা নিলে চাপকল দেবে বলে, সেই চাপকল কোথায়? টাকা? ওই আমি তো কোনো টাকা পয়সা নেইনি, তোমার মনে হয় ভুল হচ্ছে। লোন তুলে টাকা দিয়েছি, এখনো লোন পরিশোধ হয় নাই, আর আপনি বলছেন টাকা নেই। সরকারিভাবে তো দিলেনই না। দেখছি স্যাঁচড়া চেয়ারম্যান, কি আমার বেতন টেতন ঠিক মতো দিবে? মনে হয় না। টাকা তো নিয়েছিলাম, সব তো যাত্রা ফেলায় খরচ করে ফেলাইছি, কিন্তু ওর কাছে হার মানা যাবে না, আমার কাছে বডিগার্ড আছে। না বাবু, ওই টাকা পয়সা আমি নেইনি, ওই টিউবওয়েল মিউবয়েল বাদ দাও, ওইগুলো হবে না। লোন তুলে টাকা দিয়েছি, এখন বলেন টাকা নেই। আর চেয়ারম্যানের একদিন কি আমার যে কয়দিন লাগে? এই 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 বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে। এই বডিগার্ড লিংকং, তোর বডিগার্ড রাখছি কি জন্য? তোর কাজটা কি কদিন? আমি বডিগার্ড, বডি সুরক্ষা দেওয়ার জন্য আছি। এই যে মানুষগুলো আমারে যে আইসে থাপড়ায় যাইতেছে, এই যে জেনে পায় সেনে রাস্তাঘাটে খালি বাইরে খাইতেছে, তাহলে তোরে আমি কি জন্য রাখছি? আমি আপনার বডিগার্ড, আমি আপনার মাথার হেলমেট। যে বেতন দেন সেই বেতনে শুধু বডি সুরক্ষাই দেওয়া যায়, মাথার না। তাহলে মাথার জন্য এখন কি করতে হবে? আমি বডিগার্ড আপনার বডির সুরক্ষার জন্য আছি, আপনার মাথার নয়। আপনার মাথার সুরক্ষার জন্য আমাকে 5,000 টাকা বাড়িয়ে দিতে হবে। না, 2,000 টাকা দিব। তাহলে আপনার মাথার দাম কি 2,000 টাকা? আমি 2,000 টাকা দিচ্ছি, আপনার মাথা আমাকে দিয়ে দেন। কি বডিগার্ড রাখলাম রে বাবা, এখন মাথাই থাকে না। যা, 5,000 টাকা বাড়াই দিলাম। বডিগার্ড খুশি। বডিগার্ড চিনটং, একটু সামনে এসে খারাপ। জি চেয়ারম্যান সাহেব, বলেন। একটু আস্তে করে থাবা মারবো, আমার তো কিলে কিলে চমকে যায়। তো মাস তো শেষ, তোমার তো বেতন করে দিতে হবে। জি চেয়ারম্যান। তো বেতনটা আমি নিয়ে আসছি, তোমাদের দেবো। তুমি যে খেলা দেখাইছো,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই লও খাড়াও 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 কেন 3 কেন এই লও থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আমার বেতন এখানে 1500 টাকা কম কেন? আমার বেতন না 15,000 টাকা। বোঝো না এই ব্যাপারটা? তোমাকে যখন আমি নিয়োগ দিয়েছিলাম তখন তোমাকে আমি কি বলেছিলাম একটু চিন্তা করে দেখো তো। তাইলে তোমাকে খাওয়া টাকা ফ্রি, বেতন দেবো 10,000, চলবে? জি চেয়ারম্যান সাহেব, আমার তো মনে আছে আপনি নিয়োগ দেওয়ার সময় আমাকে বলেছিলেন থাকা খাওয়া ফ্রি, বেতন 10,000, তারপরে আর 5,000 বাড়িয়ে দিয়েছেন, সেখানে হয়েছে 15,000, এখন 1500 টাকা কম আছে। এটা কিসের জন্য? হ্যাঁ, তোমাকে বলেছিলাম থাকা খাওয়া ফ্রি, কিন্তু আগার কথা তো বলিনি। তুমি যে আমার বাড়ি আগিছো এর জন্য তোমাকে 1 মাসে 1500 টাকা কাটে নেওয়া হলো, বুঝিছো? আরে শালা চেয়ারম্যান, কি চালাক রে! আমার টেকনিক আমার উপরে খাটাচ্ছে। ব্যাপার না, আমারও সময় আসবে। ও চেয়ারম্যান, তুমি তো আমার ভাতারের কার্ড করে দিতে চাইছিলে, তার কি হলো? ও ভাতারের কার্ড না, ওটা বয়স্ক ভাতার কার্ড। ও ওই হইলো ভাতার কার্ড ভাতারের কার্ড একই কথা। তে কি করলে কি? ওরে ব্যবস্থা আসলে ওটা হয়নি, তো ওই কার্ড এখনো আসেনি, আসলি ওটার ব্যবস্থা আমি করে দিব না, তুমি চিন্তা করে না। তুমি কি ব্যবস্থা করতেছো? 5,000 টাকা নিতেছি, কবে হয়েছে? চেয়ারম্যান যখন দাঁড়াইছিলে ভোট নেওয়ার সময় তো ঠিকই যে হাত পা ধরেছিলে, মনে নাই কিছু? সব ভুলে গেছো? হ্যাঁ, কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। ভোট তো আর এমনি এমনি দাও নাই, ওই ভোট দেওয়ার সময় যে 1000 টাকা হাতের মধ্যে গুঁজে দিছিলাম, সব মনে আছে, কিচ্ছু ভুলিনি। ওরে গোলামের কুত, তুই আমার খাওয়ার খোটা দিস? হ্যাঁ, তোর আগে আমি আরো 4 স্বামীর ঘর করে আছি, তারা জীবন আমার খাওয়ার করে দিবি, আর তুই আমার খাওয়ার করে দিস। তোরে আজকে আমি কি করে কি করে তুই আমার খাওয়ার কথা দিস। গোলাম, তোর সাথে আবার সংসার করবো না, তোর আমি তালাক দিলাম। 1 তালাক 2 তালাক 3 তালাক। তোর মতো মহিলার সাথে আমিও সংসার করবো না, তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, যা। আরে আমিও তো ভুলে গেলাম, ওই চেয়ারম্যান আমার স্বামী হবে কি করে? তারপরও আমি তোমারে তালাক দিলাম, তোমারে ভোটের তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। এই শালার বডিগার্ড টিকটক, এই সেই যাইয়ে হইলো, এই যে মানুষ আমার সাথে তোর সামনে আমার এসে বাইরে যায় মানুষ, তুই কিছু করতে পারলি না? আসলে ওই মহিলাটা আসলো তো আপনার কাছে ভাতার কার্ড নেওয়ার জন্য, তা আপনারা স্বামী স্ত্রী হয়ে গেলেন কিভাবে? ওকে তালাক দিচ্ছেন, ও ওকে তালাক দিচ্ছে, আমি বুঝবো কি করে যে এটা কি হচ্ছে? তাই তো, ওই মহিলা আমার আবার বউ হইলো কেন, আর তালাক কিবা দিলাম কেন? ভাই একটা চা দেন তো। কি চেয়ারম্যান বানাইলাম, সরকারি সব মালামাল নিজেই আত্মসাৎ করে হালায়, আমরা চাইতে গেলেই টাকা চাই, আবার দেয় না। ঠিক হয়েছেন ভাই, চেয়ারম্যানের নেচারটা এরকম, বুঝছেন? আমারে মনে করুন 6 মাস ঘুরাইছে এই পায়খানার ইসের সিলাপ দেওয়ার কথা, তো আমার 6 মাস ঘুরাইছে, দিনে 2 বার করে আর কোথাও গেছি। চেয়ারম্যান আমার এখানে ঘুরাই 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 যায় না। চেয়ারম্যান টিপু কল দিব বলে 10,000 টাকা নিছে, আর এখন বলে আমার টাকাই বলে নেয় নাই। তাই নাকি? আমার টাকাটাও আত্মসাৎ করে দিছে। তাহলে কোন ভাই কেমনটা লাগে? আসলে অনেকক্ষণ ধরে আপনাদের কথা আমি শুনতেছি, এখানে তো শুধু চেয়ারম্যানের দোষ না, তার দোষ আমাদেরও আছে। আপনি কি জানেন একটা চেয়ারম্যান কত টাকা বেতন পায়? অথচ দেখেন একটা চেয়ারম্যান নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকা খরচ করতে হয়। আপনাদের হাতের ভিতরে 1000 টাকার নোট বুঝে না দিলে আপনারা তাকে ভোট দেন না। আসলে আপনারা তো ব্যক্তি দেখে ভোট দেন না, আপনারা টাকা দেখে ভোট দেন। এখন এই যে এত টাকা চেয়ারম্যান খরচ করতেছে, তার টাকাটা উঠানো লাগবে না? এই জন্য তো সে দুর্নীতি করে, দুর্নীতি না করলে তো তার সেই টাকাটা সে উঠাইতে পারবে না। এই জন্য আমাদেরও ভোট দেওয়ার সময় ভেবে চিনতে ভোট দেওয়া উচিত।
একজন সৎ ব্যক্তিকে ভোট দেওয়া উচিত, টাকার বিনিময়ে না। বুঝতে পারছেন? জি ভাই, আপনার কথা সত্য, বুঝতে পারছি। জি ভাই, আপনি ঠিক কথাই বলছেন। তাহলে আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, এরপর থেকে আমাদের মূল্যবান যে ভোটটা আমরা যোগ্য প্রার্থী থেকে দেবো, টাকার বিনিময়ে আমরা ভোট দিব না। তাহলে চেয়ারম্যান মেম্বারও দুর্নীতি করবে না, আমাদের সমাজটাও পাল্টে যাবে। একদম